জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন আপুর এই রেসিপিটা দেখা মাত্র আমার আর তর্স হইল না, আমিও রান্নাঘরে গিয়ে এটা বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে এখানে আমি দুইটা গাজর নিয়েছি। গাজরের যে দাম বাজার থেকে 100 টাকা দিয়ে দুইটা গাজর কিনে এনেছি। এই দুইটা থেকে একটা গাজর আমি এখন একটু গ্রেট করে নিব। এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে, এরকম করেও গ্রেট করে নিতে পারেন কিংবা মিহি কুচি করেও কেটে নিতে পারেন। এরপর চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি। এখানে দুধের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটা তেজপাতা আমি এভাবে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দুধটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে আমি এখন খুব সুন্দর করে একটু মিক্স করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। এই ফাঁকে এর জন্য আমি একটা মাওয়া তৈরি করে নিব। আপনারা চাইলে বাজারের যে মাওয়া কিনতে পাওয়া যায় ওই মাওয়াটা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু সবসময় তার মাওয়া থাকে না, তাই বাসাতেই কিন্তু ইনস্ট্যান্ট ভাবে এই ঘন খিরসা মাওয়াটা বানিয়ে ফেলতে পারেন। এই মাওয়া বানানোর জন্য এখানে আমি ঘন হাফ লিটার দুধ নিয়েছি। এখানে কিন্তু দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ঘন করে একটা খিরসা তৈরি করে নিতে হবে, যেভাবে মাওয়া তৈরি করা হয়। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক বেশি মজার লাগে। আমি এর চাইতে আর বেশি ঘন করব না, আপনারা চাইলে আরো বেশি ঘন করতে পারেন। এই তো এই ফাঁকেও কিন্তু আমার গাজরটাও সিদ্ধ হয়ে এসেছে। দুধটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর গাজরটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি, কারণ যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর এটাকে খুব সুন্দর করে আমি আবারও মিক্স করে নিব। চিনি থেকে কিন্তু আবার পানি বের হবে, তাই আগে চিনিটা ব্যবহার করবেন না। গাজরটাকে প্রথমত সিদ্ধ করে তারপরে চিনিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি মজার হয় খেতে। এখন এই গাজরটাকে আমি অনবরত নেড়ে চেড়ে চিনির পানিটাকে শুকিয়ে নিই। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি রোজ এসেন্স দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম ওই মাওয়াটা এখানে দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু মাওয়া রেখে দিচ্ছি উপরে জাস্ট সাজানোর জন্য, আপনারা চাইলে পুরো মাওয়াটা এর মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর খুব সুন্দর করে একটু মিক্স করে নিব। নামানোর আগে এখানে আমি কিছুটা ঘি আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিলে হয়ে গেল আমার সেই তাসনিয়া ফারিন আপু অনেক মজাদার একটি ডেজার্ট। এটা যে কি মজার হয়, আমি যখন মুখে দিলাম আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এতটা বেশি মজার হয়। লাস্ট পর্যায়ে কিন্তু নাড়ানো থামানো যাবে না, অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে, তা না হয় কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। উপর থেকে আমি কিছুটা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা জাস্ট সাজানোর জন্য আমি ব্যবহার করেছি। এটা যখন মুখে দিবেন জাস্ট ফিদা হয়ে যাবেন। এটা যখন মুখে দিলাম মনে হচ্ছে যে এটা কেন আরো বেশি করে বানালাম না, অনেক অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।